আজ একটা ভিন্ন অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওটা করছি। হঠাৎ করে যে এই ভাবনা মনে এসছে এমনটা নয়। তবে আজ এই ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিলে বোধহয় কোথাও একটা শান্তি পাবো। আজ শুভ মকর সংক্রান্তি, আমরা প্রত্যেকেই জানি। আর আজকের এই দিনটা আমরা এইভাবে ভাবি, আজকের দিনে প্রচুর ঘুড়ি ওড়ানো যাবে, আজকের দিনে পিঠে পুলি হবে এবং আজকের দিনটা পুণ্য লাভের একটি দিন, যেখানে দান ধ্যান করলে পুণ্য লাভ করা যায়, এমনটাই আমরা জেনে এসেছি ছোটবেলা থেকে। কিন্তু আজকে এই রাস্তার পাশে মানুষগুলোকে দেখে একটা ভিন্ন স্বাদের প্রশ্ন মনের মধ্যে উকি মারল এইভাবে যে কেন সমাজে এক শ্রেণীর মানুষ কিছু মানুষকে কিছু জিনিস দিয়ে পুণ্য লাভ করবে, আর এক শ্রেণীর মানুষ অসহায়ের মতো হাত পেতে থাকবে। কে, কারা এভাবে বৈষম্য সৃষ্টি করলো? কারা এই দুই শ্রেণীর মানুষকে এমন আলাদা করে দিল? দুই শ্রেণীর মানুষদেরকে আলাদাভাবে বোঝালো যে কিছু দিলে পুণ্য লাভ হয়, আর যে জিনিস পাওয়া যায় সেখান থেকেও পুণ্য লাভ হয়। এই পুণ্য লাভের লোভ তাদের মধ্যে কে জন্মাতে দিল? কে বোঝালো এমন করে? তবে যাই হোক, পুরনো ভাবনা চিন্তা হোক, মগজ ধোলাই হোক, কিংবা পুণ্য লাভের অদম্য প্রচেষ্টা, কারণটা যাই হোক না কেন, আজ যে জিনিসটি সমাজে ভীষণভাবে প্রয়োজন তা হলো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আজ এক শ্রেণীর মানুষের দ্বারা অপর শ্রেণীর মানুষকে খানিকটা হলেও উপকৃত হতে দেখে ভালো লাগছে। মনে হচ্ছে মকর সংক্রান্তির এটাই বোধহয় সার্থকতা। তবুও তো মানুষ যা কিছু ভাবনা ভেবে কিছু মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিছু মানুষকে সাহায্য করছে, কিছু মানুষ উপকৃতও হচ্ছে। আর এটাই বোধহয় আজকের এই দিনটার সার্থকতা। আজ আমাদের এই সমাজে মানুষ হয়েও প্রত্যেকটি মানুষের অবস্থা একই রকম নয়। তাই মানুষের বেশে মানুষের জীবনযাত্রা কিন্তু কোথাও খুব কঠিন, আবার কোথাও বা সহজ, কোথাও বা মসৃণ, আবার কোথাও শুধুই বিলাস ব্যসনে ভরপুর। কিন্তু মানুষ হয়ে মানুষের কথা ভাবার লোক বোধহয় অনেক অনেক কমে গেছে। তাই সমাজে আজকের দিনে যা প্রয়োজন, অর্থাৎ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, সেই বিষয়টিকে পেয়ে আমার মনে হয়েছে আজকের দিনটি বোধহয় সার্থকতা লাভ করেছে। তাই ভিডিওটির শুরুতেই শুভ কথাটি ব্যবহার করেছিলাম। কিন্তু জানি না কবে সমাজে পরিবর্তন আসবে আর সমাজে এই শ্রেণী বৈষম্য থাকবে না।